কন্টেন্ট ক্রিয়েটারের ইকোনমিটা কিন্তু সারা ভারতবর্ষে এই মুহূর্তে ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি টাকার কন্টেন্ট ক্রিয়েটারদের ইকোনমি, এবং সেই ইকোনমিটাকে যারা ক্রিয়েট করছেন তাদের মধ্যে সবচেয়ে দুঃখের ব্যাপার, আপনি কলকাতা শহরে এই স্টুডিওটা প্রথম শুরু করেছেন, হয়তো 10%-এর বেশি কন্টেন্ট ক্রিয়েটার ইকোনমি এখান থেকে কন্ট্রিবিউটেড হয় না। মানুষ চায় স্টোরি, সেই স্টোরিটাকে আপনাকে দিতে হবে। কোনো প্রফেশনাল এজেন্সির দরকার নেই, যে অ্যাফোর্ড করতে পারবে না তার নিজের হাত, নিজের মোবাইল, নিজের কন্টেন্টই, যেটা আমি বলছিলাম ডলি চাওয়ালা। ডলি চাওয়ালা কি একটা ব্র্যান্ড ডেফিনেটলি, নাকি একটা ভাইরাল কন্টেন্ট? দুটোই একসঙ্গে। তার কারণ হচ্ছে তার যে কাজের স্টাইল, সে যেভাবে নিজেকে বডি ল্যাঙ্গুয়েজটাকে দিত লোকের কাছে, যেটাকে বলে চোখ আটকে যাওয়া, সেই ধরনের কিছু অঙ্গভঙ্গি করতো। চা তো আমিও বানাই, আপনিও বানান, আমাদের ক্যামেরার পেছনে যিনি আছেন তিনিও বানান। কিন্তু এই যে কোনটা দিয়ে আপনি ক্যাচমেন্ট এরিয়াতে ধরে নিতে পারবেন চোখটাকে, পারসেপশন অফ ভিশন যেটাকে আমরা বলি, সিনেমাতে কিছু সিনেমা ভালো লাগে, কিছু সিনেমা খারাপ লাগে, অনেক কারণে। ঠিক একই কারণে কোন কন্টেন্ট ভাইরাল হবে, কোন ডিজিটাল মিডিয়া ভাইরাল হবে, সেটা নির্ভর করে হচ্ছে অনেক কিছুর ওপরে।